আপনাদের জিজ্ঞাসা করেছি, শিখিয়েছি। হ্যাঁ জি স্যার। আর এখানে যদি নাম্বার অফ কলাম যদি দুইটা থাকতো, রো যদি একটা থাকতো, তাইলে কি করা যেত? আর প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দুইটা থাকতো, রো যদি একটা থাকতো। কিসের? মানে রো যদি দুইটা থাকতো, কলাম যদি একটা থাকতো স্যার, প্রথম ম্যাট্রিক্সে, সেকেন্ড ম্যাট্রিক্স সেম, তাহলে গুণ করা যেত না। না, গুণ করা যেত না। আমি আপনার কথা বুঝতে পেরেছি, সেই ক্ষেত্রে গুণ করা পসিবল হতো না। আচ্ছা স্যার, গাজালে পড়ে গেলাম স্যার। বলেন। 0.50 আর যোগ 0.25 এটা কি লেখা আছে তাই না? হ্যাঁ স্যার এই যে এখানে 0.50 যোগ 0.25 30 ও আচ্ছা আচ্ছা সরি স্যার 5 6 30 যে দুটো গুণ করেন, এটা তো আপনাদের গুণ করতে হবে, এইটার সাথে এটা গুণ করেন 5 6 3, এইটা আর এটা ক্যালকুলেটরে গুণ করেন, বললে যা হয় যোগ এটার সাথে এটা গুণ করেন। আচ্ছা 30 ঠিক আছে আপনাদের, এখন কি আমি সামনে যেতে পারি? জি স্যার, সেকেন্ড ট্রানজাকশনটা। আচ্ছা, এটা তো একটা ট্রানজাকশনের পরে আরেকটা ট্রানজাকশন কেমন হবে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে স্টেট ভেক্টর দিয়ে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সে গুণ করতে হবে। স্টেট ভেক্টর মানে কি? বর্তমান অবস্থা। আর ট্রানজিশন ম্যাট্রিক্স মানে কি? কিভাবে ইনফ্লো এবং আউটফ্লো হচ্ছে কাস্টমারের। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? মানে আপনার বাইরে কিভাবে যাচ্ছে, যেমন আমি বললাম যে এখন সহজে ওইটাতে না বুঝে দেখেন, মনে করেন যে এখন গ্রামে এবং শহরে মনে করেন যে গ্রামে মানুষটাকে 70% আর শহরে মানুষটাকে 30%, এই মনে করেন এটা হলো কি, এটা কি হবে? স্টেট ভেক্টর। এটাই স্টেট ভেক্টর। এখন বলা হলো যে কোনো একটা কারণে দেখা গেল যারা গ্রামে ছিল তাদের ভিতরে 60% মানুষই মনে করছে না গ্রামেই থেকে যায়, আর 40% কি করলো, শহরে শিফট করে চলে গেল। বুঝছেন? আর টাউনে যারা ছিল তাদের ভিতরে মনে করলো 90% মানুষ এখনো টাউনে থাকবে, 0.1% মানুষ কি করবে, গ্রামে শিফট করে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সে গুণ করি তাহলে কি হবে? হ্যাঁ, এটা 1 বছরের ট্রানজিশন দেওয়া আছে, সাপোজ মনে করেন, গুণ করেন, আমি একটু শিখাই দিই। এই গুণটা করতে পারবেন এমন কেউ আছেন? জি স্যার পারবো। বলেন। আপনাকে আমাকে কেউ কিছু বলছেন? পয়সাটা কত? 42 42 স্যার। 42 যোগ কত হবে বলেন? 28 27 নাকি? 428 তারপরে 28 স্যার, 28 হবে না স্যার? 28 যোগ তাহলে কোথায় বলেন? এই দুটো যোগ করলে কত হবে?
9 আর এটা থেকে এটা যোগ করলে 69 স্যার 69, যেটা 69 তাহলে এটা স্বাভাবিকভাবে কত হবে? 31 31। তো হোয়াট ডাজ ইট মিন? এক বছর পরে গ্রামের মানুষের সংখ্যা কত হয়ে যাবে? 69%। আর শহরের মানুষ হয়ে যাবে কত? 31%। হ্যাঁ 31%। 31%। কিন্তু আগে ছিল কত? আগে ছিল 70% আর এখানে 70%, 30%। 30%। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এই ট্রানজিশনের কারণে আপনি এই ট্রানজিশনটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার? যেমন আমি আপনাকে বলি, এইটা হয়তো আমাদের জন্য যারা ম্যাসিভ ছোট কোম্পানি, ছোট বিষয়ের জন্য আমাদের জানার দরকার নাই, কিন্তু যারা বড় ম্যাক্রো কোনো কিছু কম্পেয়ার করার জন্য এটা দরকার আছে। দরকার আছে কেন? মনে করেন যে আগামী বছর উত্তরাতে মনে করেন, বা উত্তরা বলেন আর যে কোনো একটা এলাকায় কতজন মানুষ নতুন করে পাস করতে শুরু করতে পারে, এইটা যদি না জানা থাকে তাহলে ওখানকার সব মানুষকে কি করতে হবে? নানান ধরনের ইউটিলিটির জন্য সাফার করতে হবে। আমার কথা বুঝছেন নাকি? বুঝেন? স্যার একটু মুছেন না, নিচের যোগটা একটু দেখি স্যার, একটু নিচের দিকে যান স্যার একটু। হ্যাঁ। 27 আর 28 আর 3 69 আর আপনাদের একটা এক্সাম্পল দিই। মনে করেন যে ধানমন্ডিতে এখন যদি সব করে 6 তলা বিল্ডিং, এখন যদি সব করে স্যার হয়েছে। গভর্নমেন্ট পারমিশন দেয়, কি ধরনের প্রবলেম হবে? হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি প্রবলেম হবে এক সময় স্যার। তারপরে গভর্নমেন্ট থেকে যে সার্ভিসটা মানে সাপ্লাই দেয় কাস্টমার পাবে না তখন পাবে। যেমন পানির লাইন, এই যে পানির লাইন এখন আছে, এই পানির লাইনে কি চলবে? না স্যার, পয় নিষ্কাশন, না স্যার, রাস্তা, না তখন জ্যাম করে দেবে, গ্যাস লাইন, থাকবে না। থাউজেন্ডস অফ মিটার আছে যেগুলো কি করতে থাকবে? হ্যাম্পার করতে থাকবে। তাহলে গভর্নমেন্ট যদি না জানে যে শহর থেকে, গ্রাম থেকে কত মানুষ শহরে চলে আসতে পারে, সরকার কি এগুলোর জন্য কোনো প্রস্তুতি নিতে পারবে? যদিও আমাদের দেশে সরকার এগুলো প্রস্তুতি নেয় না, কিন্তু বাইরের দেশে হলে কি করবে? তাদের একটা প্রস্তুতি লাগবে যে কতজন মানুষ গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে আর কত মানুষ শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। তাহলে ফিউচারে গ্রামে 100 কোটির ভিতরে গ্রামে কয়জন বাস করতে পারে, শহরে কতজন বাস করতে পারে, তার জন্য কি কি ফ্যাসিলিটিস আমাদের দিতে হবে, সেগুলো সাফিসিয়েন্ট করতে গেলে কি কি লাগবে। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? শুধু এটা বলে নাই, আপনার কোম্পানি, আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে বাটা এবং অ্যাপেক্সের, আপনাদের বলেছিলাম যে অনেক কোম্পানি আছে দে ওয়ান্ট অনলি দ্য মার্কেট শেয়ার, বাট বাংলাদেশের কোম্পানিগুলো চাই কি? শুধুমাত্র কি? হ্যাঁ, সেলস স্যার, রেভিনিউ। রেভিনিউ না প্রফিট। বুঝছেন? আপনাদের ভিতরে ব্যবসা করেন কে? একজন ব্যবসায়ী আপনাদের ভিতরে কেউ না কেউ ব্যবসা করে বলে আমার মনে হয়। বলেন তো কে আছেন? শোনেন, আমাদের দেশে একসময় ইস্টার্ন হাউজিং ছিল, প্রথম দিককার মনে হয়, আমার মনে হয় ইস্টার্ন হাউজিং নাকি? জি স্যার, জহুরুল ইসলাম স্যার। ইস্টার্ন হাউজিং, এখনো আছে তো স্যার। বুঝছেন? আপনারা যদি কিনা আগের দেখেন যে হাউজিং কোম্পানি বাংলাদেশে কতগুলো আছে, অনেক স্যার, এবারে গুণে শেষ করা যাবে না নাকি? 1000-এর উপরে হয়ে যায়। হ্যাঁ, 1000 খানেকের উপরে স্যার। হাজার খানিক। বেশি আমার তো স্যার। মনে হয় যে প্রত্যেকটা বিল্ডিং এরই, যতগুলো বিল্ডিং তৈরি হয় প্রত্যেকটা বিল্ডিং এরই আলাদা আলাদা কোম্পানি আছে। ইভেন এমন হতে পারে একই কোম্পানি একই বিল্ডিং একাধিক কোম্পানির নামও হতে পারে। যেটা বলছিলাম, এইটার কারণ, একমাত্র কারণ এটা প্রফিট মার্জিন।
কারণ যে ম্যানেজার ছিল সে দেখছে যে এই কোম্পানিতে এগুলো প্রফিট হিউজ, সো বাদ দিয়ে কাজ বাদ দিয়ে আমি নিজেই কি করে ফেলি একটা কোম্পানি দেনি। আচ্ছা, তাহলে আপনার ফার্স্ট ট্রানজাকশন লিখেন, আপনার দ্য ফার্স্ট ট্রানজাকশন দ্য মার্কেট শেয়ার। আপনারা যেহেতু কিছু বলছেন না, আমি পড়াতে আমার খুব মানে কঠিন হচ্ছে, মানে একটু রেসপন্স করলে আমি বুঝতে পারতাম যে আপনারা কতটুকু বুঝছেন কতটুকু বুঝছেন না। লিখেন আপনার দ্য ফার্স্ট ট্রানজাকশন দ্য মার্কেট শেয়ার অফ লোটাস উইল বি 55% and the Microsoft will be 45%. মানে এটা মানে ম্যাথ করার পরে এই পার্সেন্ট এইটা লিখে দিয়ে আসবো স্যার? হ্যাঁ এরকম হ্যাঁ করে? হ্যাঁ, আপনারা ঘটনাটা বুঝছেন কিনা আগে বলেন, লেখা পরে। না এটা বুঝছি স্যার, এটা তো আসলে বুঝছি। হ্যাঁ না এটা বুঝছি স্যার। বুঝতে পেরেছেন? ভিটামিন ডি খাওয়া শুরু করে। ওকে, তাহলে এখন সেকেন্ড ট্রানজাকশনটা আপনারা লিখেন দেখি, পারবেন সেকেন্ড ট্রানজাকশনটা লিখতে? স্যার পারবো। এখন স্টেট ভেক্টর কোনটা? এখন হবে 50 55 আর 45। 55 আর 45। শোনেন, বাংলাদেশের গত 10 বছর আগে জনসংখ্যা কত ছিল এটা কি আমার কাছে এখন বিবেচ্য বিষয়? না স্যার, বিবেচ্য বিষয় কোনটা? বর্তমান। বর্তমানটা। তাহলে যেটাই ট্রানজাকশন হয়ে আসবে ওইটা হচ্ছে কি আমাদের স্টেট ভেক্টর, নিউ স্টেট ভেক্টর। এই কথাটা কি আপনারা ক্লিয়ারলি বুঝছেন? তার কথাটা আটকে গেছিল ওই নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আরেকবার একটু কষ্ট করে বললে ভালো হয়। খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি কখনো এরকম নেটওয়ার্কের প্রবলেম দেখি না আগে। ভাইরাজ আমি মাত্র একটাই মাত্র আমরা ইউজ করছি, অন্যদিন 3টা রাউট ল্যাপটপ ইউজ করি, ক্লাস করি আমরা। স্যার সম্ভবত যে ইন্টারনেট ইয়ার কোম্পানিদের একটা ইয়া চলতেছে, ওই তার এসবের কারণে একটা প্রবলেম চলতেছে, এই কারণে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করে। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করলে একটু ভালো পেতে পারেন স্যার। হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক যদি ব্যবহার করেন তাইলে একটু বেটার পেতে পারেন। মোবাইল নেটওয়ার্ক তো আরো খারাপ, মোবাইলই তো চলে না। তাইলে তো বিপদ স্যার, হ্যাঁ তাহলে তো আরো বিপদ স্যার। না, মোবাইল হটস্পট হবে না, মোবাইল নেটওয়ার্কে প্রচুর বাফারিং হবে। মোবাইলে তো ক্লাস নেওয়াই যাবে না, মানে এটা তো ক্লাসও নেওয়া ফ্রেন্ডলি হবে না। না স্যার, আমি ডাটার কথা বলছিলাম স্যার। আমি যেটা করেছি স্যার, আমার ওই যে নেটের লাইন যেটা রাউটার দিয়ে আসে ওটাতে ঝামেলা হচ্ছিল, পরে মোবাইল থেকে ল্যাপটপকে কানেক্ট করে দিয়েছি। কিভাবে করছেন, কেবল দিয়ে নাকি হটস্পট? না স্যার, ওই ওয়াইফাই দিয়ে, হটস্পট। হটস্পট। ওটা দিয়েও চেষ্টা করেছে, হয় না, রাউটারই বেটার। রাউটার তো অনেক জায়গা পর্যন্ত নেয়। জি জি স্যার, রাউটার স্যার হঠাৎ করে ড্রপ করে দেয়, মানে তখন ঝামেলা হয়ে যায়। মোবাইলের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি ফোন করছেন, আপনাদের ক্লাস নিচ্ছে, এখন ফোন করে বসতে হবে। এটা বড় প্রবলেম স্যার, তখন অফ হয়ে যাবে, হ্যাঁ তখন একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ জিবিতে তখন তো ওইটা থাকে না স্যার। রাইট। স্যার এই যে কি কথাটা যেন বলছিলেন স্যার, মানে ওই যে বর্তমান যেটা আসে সেটাই হবে ই আর কি। সেটাই হচ্ছে আপনার। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার ফার্স্ট ট্রানজাকশন নিয়ে একটা কোশ্চেন ছিল, যদি অনুমতি দেন। বলেন না, আপনারা কোশ্চেন করলে আমি খুবই খুশি হব। আমরা যে ফার্স্ট ট্রানজাকশনে যে স্টেট ভেক্টর যেটা 5.5 নিলাম ফার্স্ট ম্যাট্রিক্সে, হ্যাঁ এটা তো আমাদের তখনকার স্টেট ভেক্টর ছিল, এটা 0.5 কেন নিলাম, মানে এটা কোন সেটা নিলাম আমরা কি ফার্স্টে ধরে নিলাম যে আপনারা পড়েন কোশ্চেন যে দেওয়া আছে যে মাইক্রোসফট আর ইয়েটা যখন আমরা জাজ করছি, প্রথমে তাদের মার্কেট শেয়ার ছিল 50%। আচ্ছা আচ্ছা, এটা আবার স্যার ওই যে সেকেন্ড যে 50-50 সেটা না, এটা ধরে নেওয়া হয়েছে যে মার্কেট শেয়ার 50-50 ছিল। ধরে নেওয়া হবে কেন? বলা আছে কোশ্চেনে। ও আচ্ছা আচ্ছা, আমি স্যার এটা তাহলে খেয়াল করিনি, সরি। ধরে নেয় না, ওর কোশ্চেন যে বলা আছে এবং ওরা জাজ করেই বলেছে। আচ্ছা স্যার এটা কি এরকম যে ধরেন স্যার আমরা 19-এর ডাটা ছিল তখন তার উপর ভিত্তি করে সে এভাবে 0.5 করছে, এখন 20-এ এসে আমরা যখন ই করছি তখন এটা পাইছি। না না, 20-এ না, এটা হচ্ছে ভবিষ্যতে কেমন হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পাই না, এটা পাইলে অঙ্ক করে লাভ কি?
আমি আপনাদের একটু বলি, এই জন্য আপনারা যদি একটু আমাকে একটু ওইভাবে যদি প্রশ্ন করে একটু জর্জরিত করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি। কিন্তু কোশ্চেনে যেটা ছিল ওইটা মানে প্রিভিয়াস ইয়ার কি ওইটা পাইছি। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, এটা কোশ্চেনটা এই জন্যই যে আপনার ফিউচার জানতে হবে। ও আচ্ছা এখানে আচ্ছা, বলছে এখন ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার স্যার। বলছে যে এখন 50% দুইজনেরই মার্কেট শেয়ার আছে। এখন লোটাস চাচ্ছে যে আরো মার্কেট শেয়ার, মাইক্রোসফটও চাচ্ছে কি আরো মার্কেট শেয়ার। তারা একটা প্রমোশনাল ক্যাম্পেইন দিল, হয়তো এটার সাথে এটা ফ্রি, ওটা সেটা, মানে নানান ধরনের দেয় না। এই যে আমরা জুমে ক্লাস নিচ্ছি, তো জুমে ফ্রি আছে না, আবার গুগল ক্লাসেরও তো ফ্রি আছে নাকি? জি স্যার। এরকম প্রমোশনাল ক্যাম্পেইন নেওয়ার ফলে বলছে যে দেখা গেল যে কোনটার এইটার এত পার্সেন্ট কাস্টমার ওখানে চলে গেছে, এত কাস্টমার এখানেই রয়ে গেছে, ওইটারও তাই। তাহলে ভবিষ্যতে কাস্টমারটা আগামী 1 বছর পর কাস্টমার কেমন হতে পারে এটাই প্রেডিক্ট করা হচ্ছে আজকে বসে। কথা বোঝা গেছে নাকি যায় নাই? না না, এখন ক্লিয়ার স্যার। রাইসুল ভাই একটা গুড কোশ্চেন করছে স্যার। হ্যাঁ, এটা যে আসলে হ্যাঁ রাইসুল ভাইয়ের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল স্যার, এখন বোঝা গেছে স্যার। কারণ আপনার একটা কোম্পানি আছে, আমি দুইটা বিষয় আপনাদের বলি মনে রাখেন। আপনাদের একটা কোম্পানি আছে, আপনি জানেন যে আপনার 50% মার্কেট শেয়ার আছে, আপনি মনে করেন আপনার 40% মার্কেট শেয়ার আছে ওই কোম্পানির, বুঝছেন? আপনি কোন আপনার অ্যানালাইসিস করার জন্য, আপনার এই অ্যানালাইসিস করার জন্য রিসার্চ, আমাদের দেশে কোনো কোম্পানি কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ব্রাঞ্চ নাই, বুঝছেন নাকি বুঝেন নাই? যদি কারো থেকে থাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলে কোনো অফিস, তাদের নিয়ে রিসার্চ করা লাগবে। এখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা যদি না থাকে, মনে করে নেন আপনি জানেন যে আপনার ভবিষ্যতে মার্কেট শেয়ার, আপনার ভবিষ্যতে মার্কেট শেয়ার যদি আপনি প্রেডিক্ট করতে করলেন না বা করলেন, আপনি মনে করেন আগামী বছর আপনার মার্কেট শেয়ার হবে 50%। ক্লিয়ার না? বর্তমানে আপনার কত? হ্যাঁ 40% বর্তমানে স্যার। বর্তমানে 40%, আর ভবিষ্যতে হবে কত? 50। 50% মার্কেট শেয়ার আপনার হবে, এমনটাই আপনি হয় জানেন অথবা জানেন না। আর মনে করে নেন ভবিষ্যতে কাস্টমার বেড়ে যাবে 20%, বুঝছেন? তাহলে এখন যদি আপনার 40 জন কাস্টমার থাকে, তাহলে ভবিষ্যতে কাস্টমার হবে কতজন? হ্যাঁ, আগে মনে করেন টোটাল কাস্টমার আছে 100 জন, তার ভিতর 40 জন আপনার, এটা বেড়ে ভবিষ্যতে হচ্ছে কত? 50, তারও আবারও 20% বাড়বে, তাহলে কত হবে? 70 হবে না, 20% বাড়বে তো, তাহলে 50 গুণ 1.25, দেখেন তো কত আসে? 1.2 কত হবে? ভবিষ্যতে কাস্টমার হবে আপনার 60 জন, বুঝছেন? 60% স্যার। 60% কাস্টমার, অর্থাৎ 60% না 60 জন, কিন্তু আপনার কোম্পানি ক্যাপাসিটি আপনি আগের মতোই রাখছেন, আপনি বাড়ান নাই। তাহলে আপনি ভবিষ্যতে কতজন কাস্টমার হারালেন? 30 জন। 20 জন আপনি পটেনশিয়াল কাস্টমারকে হারাই ফেলছেন, যারা আর কখনোই আপনার কোম্পানিতে ফিরে আসবে না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনি জানেন না যে আপনার ভবিষ্যতে 50% গ্রোথ হবে, আপনি ধারণা করলেন যে আপনার কোম্পানি হয়তো 80% আন্দাজে হিসেব করলেন, যে বছর 40%, আগামী বছর হবে কত? 80%। তাহলে আপনি এক্সপেক্ট করলেন কতজন? 80 জন, আর আরো 0.1% 20% বেড়ে গেছে, তাহলে কত হলো? মোট কাস্টমার কতজন হওয়ার কথা? 80 আর 8 দুগুণে 16, কতজন হবে? 96। আপনার টার্গেট কতজন? 96। 96, কিন্তু আপনার কাস্টমার রয়ে গেছে 40 জনই, কোনো কাস্টমার গ্রোথ হয় নাই। তো
তাহলে আপনি কত টাকা প্রোডাক্ট বেশি তৈরি করেছেন? 56। 56। এটা আপনার আনসোল্ড থেকে যাবে। কথা বুঝেন নাই? স্যার তাহলে আনসোল্ড যদি আপনি 40টা যদি বিক্রিও করেন, আপনার আনসোল্ডের কারণে কোম্পানি বসে যাবে। So you must have to know what will be your future market share. Class institute. ওকে, বুঝতে পেরেছেন আপনারা এটা? স্যার স্যার ওকে, আপনার সেকেন্ড ট্রানজিশন এখন লিখেন। ডিসটেন্স থেকে ম্যাথ পড়ানো অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ জানে আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা। কঠিন জিনিস পড়াইলে, আর যে কথাটা আপনাদের একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি করছেন। স্যার এটা কি आंसर আছে 0.33 যোগ 0.275 আর একটা হলো কি 0.18 যোগ 0.225 করে ফেলেছেন আপনি? হ্যাঁ স্যার বললাম ঠিক আছে কিনা আমি ঠিক শিওর না। আমার তো এটা মুখস্থ নাই, জানেন না, আমি সবাইকেই দিই 0.55 আর 0. তাহলে এটা কত হবে? 0.6 0.4 0.4 55 আর এইটাকে যদি আমরা যোগ করি বা গুণ করি, গুণ তো আপনারা পারবেন নাকি? গুণটা পারবেন না এমন কেউ আছেন? না, চলছে, বলুন। স্যার স্যার হ্যালো বলেন। স্যার আমি তো আপনার গত ক্লাস কথা করছেন? হ্যালো স্যার এটা তো হ্যালো হ্যালো, স্যার স্যার বলেন, শুনছি আমি। গত ক্লাস তো ধরতে পারি না, আজকে তো এই অবস্থা। ওই যে এখানে 0.06 এটা কি ওই যে 0.55 থেকে 0.45 বিয়োগ দিয়ে হয়েছে? কোনটা বুঝি না? 0.06 মানে 06 বলে তো কোনটা না, এটা তো 0.6। 0.6 হ্যাঁ, এটা কই থেকে নিলেন আর কি? আমি তো আসলে মিস করলাম ক্লাসে তো। থাকতে, এটা তো বইয়ে দেওয়া আছে এই দুটো, এই সব
আচ্ছা 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 ঠিক আছে। আর নিচের এগুলো দেওয়া আছে বইয়ে? সব মানে এইটা যেটা- বইয়ে দেওয়া আছে, ট্রানজিশনের ক্যাটাগরিটা দেওয়া আছে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আর এটা আমরা পেলাম, এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। ও ক্যালকুলেশন মানে উপরের ক্যালকুলেশনে? এই যে এটা আছে এখন আমাদের বর্তমান স্টেট ভেক্টর। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে সমস্যা নেই, আপনি এখান থেকে শুরু করেন, সমস্যা নাই। উপরে দেখি বুঝি নেই, সমস্যা নেই। নিচের সেম, উপরেরটা তো নিচের সেম হবে না? হুম, উপরে ক্যালকুলেশন আর নিচের ক্যালকুলেশনটা সেম হবে তো? সব ক্যালকুলেশনের সিস্টেম সেম, আচ্ছা ঠিক আছে। ওখানে কোনো ডিফারেন্ট হবে না। রেজাল্টে একটু ইয়ে আসতো যে আমার 605 আসলো স্যার, একটা 0.605 হ্যাঁ আমারও এটা আসছে। স্যার একটু দেখবেন নাকি স্যার? কি বলেন? শামস ভাই হ্যাঁ একটা বের করে 100 দিয়ে বাদ দেন, তাহলে যা হয় তাই দিবেন। তাহলে 605 আসছে স্যার প্রথমটা, 0.605। 0.605? স্যার 275 আসে আমারটা, ওই যে হলো গিয়ে 0.33 যোগ 275। ঠিক আছে আপু, হতে পারে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা ভাই ঠিক আছে। জি জি আপু। আচ্ছা আপনারা যেটা বলছেন সেটাও হতে 5 into পারে, কিন্তু এটা 0.55 হবে। আপনারা এটা ক্যালকুলেশনে কোথাও গড়মিল করছেন। স্যার আমরা প্রথমে মাল্টিপ্লাই করলাম হলো 0.55 ইনটু 0.6, 0.55 ইনটু 0.5, 0.5 তারপরে স্যার পরেরটাই করলাম হলো 0.45 ইনটু 4, 0.45 ইনটু 0.5। দেখেন আপনারা কি একটা স্ক্রিন এক্সেল ফাইল দেখছেন? জি জি স্যার, আমি এক্সেল স্যার। করেছি স্যার। একটা ক্যালকুলেশন দেখেন, এখানে দেখেন 0 1 2 আচ্ছা, এইটা হচ্ছে লোটাস। আর এটা আপনারা কি ক্যালকুলেশনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমরা ম্যাট্রিক্সে গুণ করি, হ্যাঁ। এইটা গুণ কত হবে এবারে বলেন? 0.4 প্লাস এইটা গুণ কত হবে? 0.5। ক্লিয়ার? এখন এটা বোঝা যাচ্ছে কিছু? জি স্যার। দেখেন, আফটার দ্য ফার্স্ট ট্রানজিশন দ্য মার্কেট শেয়ার উইল বি কত? 55-45। ক্লিয়ার? আফটার Yes, sir. সেকেন্ড ট্রানজিশন মার্কেট শেয়ার কত হবে? ও হ্যাঁ, আফটার থার্ড ট্রানজিশন, এটা হচ্ছে আফটার ফোর্থ ট্রানজিশন। এই যে এখানে বুঝছেন এখন কথাটা? 55 জি স্যার। স্যার পরীক্ষাগুলো তো খাতা প্যাচ লাগালাম কোথায় স্যার আমরা? হ্যাঁ, হ্যাঁ স্যার একটু আমরা প্যাচ লাগালাম কোথায় স্যার? স্যার এই এক্সেল ফাইলটা একটু দিয়েন তো স্যার। স্যার কি করবেন? আমি তো অঙ্ক দেখি নাই তো স্যার, আমি পাই নাই ক্লাস দিয়েন না স্যার একটু। দিব, আচ্ছা দিলাম, অসুবিধা, এখনই দিয়ে দিব।
না স্যার, ক্লাস শেষে দিয়েন স্যার, আমি ক্লাস পাই নাই তো, আমি এটা বুঝতে পারবো আর কি, আপনি দিলে বুঝতে পারবো। আচ্ছা লিঙ্কটা আমি দেখলেই বুঝতে পারবো স্যার। না এগুলো তো আপনারা দিয়ে যদি পারেন তাহলে তো আমি দিয়ে দিব, অসুবিধা নেই। স্যার আমি দিয়েন send করতে প্লিজ পারবো। স্যার, দিয়ে দিন একটু। স্যার এক্সেলে কিভাবে করলেন এটা একটু দেখাই। ক্লিয়ার এই পর্যন্ত? আরে যে আপনারা yes no বলেন না? স্যার সেকেন্ডটা কিভাবে আসলো স্যার একটু দেখাবেন নাকি? ক্রমহারে যোগ হয়েছে না স্যার, যোগ এবং গুণন। যোগ না, গুণ হয়ে আসছে, গুণ ম্যাট্রিক্সের গুণ, ওই তো ক্রমান্বয়ে ক্রমান্বয়ে গুণ। হ্যাঁ, এটার সাথে এই একটা ম্যাট্রিক্সের এটা স্টেট ভেক্টর, এর সাথে ওই ট্রানজিশন ম্যাট্রিক্স গুণ করলে এটা পাওয়া যাবে। যে ফল পাওয়া যাবে নেক্সট আবার আসবে ওটা। দেখেন আপনার বলি, আপনার ট্রানজিশন ম্যাট্রিক্স আমাদের কি বলেন? 0.4 5 6 পয়েন্ট কি 6 0.4 0.4 আর এখানে তারপরে কত? 0.5 0.5 0.5 0.5 0.5 বুঝছেন? জি স্যার, এই যে একটা আমাদের একটা চারটা ম্যাট্রিক্স এই এটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে এই স্টেট ভেক্টরটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাবো। এটা পাবো স্যার। হ্যাঁ, দেন নেক্সট ক্লিয়ার না এখন কথা? ফার্স্ট মানে স্যার প্রথম অপশনটা ক্লিয়ার স্যার, সেকেন্ডটা এইবার এইটার সাথে যদি কিনা আমরা এইটাকে গুণ করি, এটা গুণ করি তাহলে আমরা এইটা পাবো। আবার এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে এটা তার পরেরটা পাবো, এন্ড সো অন। আপনারা বুঝেছেন নাকি বুঝেন নাই? কিন্তু সব ক্যালকুলেটরে টাইপ করলে তো এটা আসে না। আপনাদের ভয়েস এত শামসুদ্দিন ভাই, আপনি কি শামসুদ্দিন ভাই যে মাল্টিপ্লিকেশনে ভুলছেন। মাল্টিপ্লিকেশন মনে হয় ভুল হচ্ছে, মানে আমারটা হ্যাঁ হ্যাঁ, আপনি 0.55 ইন্টু 0.6 এর পরেরটাই ভুল করছেন, 0.45 ইন্টু 0.50 হবে। 0.5 ইনটু 50 0.50 জি। আচ্ছা এটা ঘটেছে না। এখন কি বুঝছেন? আপনারা মিলছে? জি স্যার। পরবর্তীতে ট্রায়াল দিছেন, মিলছে কিনা? হ্যাঁ স্যার মিলছে, ওই এবার হয়েছে স্যার। ও এটা ডিফিকাল্ট না আর কি। হ্যাঁ জি স্যার। স্যার অঙ্কটা যদি আপনি একটু ভেঙে করে দেখাতেন হোয়াইট বোর্ডে খুব ভালো হতো, কারণ আমি এখনো স্টিল কনফিউজড। যদিও আমার জাস্ট অঙ্কটা যদি আমি হোয়াইট বোর্ড থেকে মিলাতে পারতাম আমি বুঝতে পারতাম আর কি। আপনারা আগে অঙ্কের ফিলোসফিটা বুঝেন, অঙ্কটা বুঝে লাভ নাই। এই অঙ্কের তো একটা ফিলোসফি আছে। জি জি স্যার। কেন আমরা অঙ্কটা করছি? একটা হচ্ছে যে দুইটা ঘটনা, ট্রানজাকশনটা বুঝেন কিনা? জি স্যার, ওটা তো বুঝতে পারছি যে স্যার ফার্স্টের যে ইকুয়েশনটা করলাম আমরা 50-50 শেয়ার থেকে, সেখান থেকে আমরা 55-45 যে শেয়ারটা করতে পারছি সেটা আমাদের ফার্স্ট ট্রানজাকশনের পরে স্টেট ভেক্টর, এটা বুঝতে পারছি স্যার। এরপরে ফার্স্ট ট্রানজাকশনের যে স্টেট ভেক্টরটা আছে সেটা দিয়ে আবার ওই সিচুয়েশনটাকে ম্যাট্রিক্সটাকে গুণ করলাম, কিন্তু এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে গিয়ে স্যার আমার হিসাবটা মিলতেছে না। যেমন আমি 55.55 দিয়ে 0.6 কে গুণ করলাম, 0.33 আসলো, প্লাস 0.45 দিয়ে ওই ফার্স্ট রোতে সেকেন্ড ইয়াটা 0.45 দিয়ে 0.5 কে গুণ করলাম, আমার 0.225 আসতেছে স্যার। আপনাদের এই গুণটাতে কোনো ভুল হতে পারে, প্রসেস এখানে আপনাদের বয়সে প্রসেস ব্যাপার
অঙ্কের উত্তর কোনো ব্যাপার না, ডু নো দ্য প্রসেস অর নট, এটা হচ্ছে মূল বিষয়। আমি আপনাকে বোঝাতে পারছি? whether you know the process, আমি এটা বোঝানো টেকনিক্যালি দেখালাম, এখানে এটার ভিতরে একটা অঙ্ক আছে, সেটা আমি আর এখন যাচ্ছি না, আমি আবার পরে আবার এটাতে ব্যাক আসবো। হ্যাঁ, আমি আবার আমাদের সেই হোয়াইট বোর্ডে ফেরত যাই, আপনি যেটা বলছেন। জি স্যার, হোয়াইট বোর্ডে আমরা দেখি স্যার একটা। হোয়াইট বোর্ডে যাই আমরা। হ্যাঁ, বুঝতে পারবো ভালো। জি স্যার, আসলে জিনিসটা সহজ মনে হলো, একটু ক্লিয়ার মনে হলো। আপনারা মনোযোগী থাকেন, আপনারা যে যে প্রশ্ন করবেন সেসব প্রশ্নের উত্তরগুলো আমি আগেই দিয়ে থাকি। দেখেন এখানে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্টেট ভেক্টর। ক্লিয়ার নাই? ক্লিয়ার নাই? এটা জি স্যার। ইয়েস নো বলেন। ইয়েস স্যার। স্টেট ভেক্টর হচ্ছে যে কোম্পানির বা যে কোনো বিষয়ের বর্তমান অবস্থা। একবার একটা ঘটনা ঘটে গেল, মানে ধরুন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি কত হবে সেটা কখনকার উপর ডিপেন্ড করবে? আগামী বছরেরটা, আগামী বছর জনসংখ্যা কেমন হবে, বৃদ্ধি কেমন হবে, এক্সেট্রা এক্সেট্রা, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা পাস্ট এবং প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, বর্তমান সিচুয়েশনের উপরে। জি, আমার কথা বুঝছেন? জি স্যার। আপনি এখন থেকে 10 বছর আগে 10,000 টাকা বেতনে চাকরি করতেন, আর এখন আপনি 2 লাখ টাকা বেতনে চাকরি করেন। এইবার আপনার লাইফ স্টাইলে গ্রোথ কি আপনি 10 বছর আগের কথা চিন্তা করবেন? জি না, বর্তমান অবস্থার কথা চিন্তা করবেন। আপনি কি কখনোই ভাববেন যে স্যার আমি তো গত 10 বছর আগে 10,000 টাকা পাইতাম, এখন 2 লাখ টাকা পাই? নাকি কোম্পানিকে বলবেন স্যার আমি তো গত 3 বছর ধরে 2 লাখ টাকাই বেতন পাচ্ছি, আমার বেতন তো বাড়ছে না, নাকি? জি স্যার। যদি এমনটা হয় যে 3 বছর ধরে 2 লাখ টাকা পাচ্ছেন, আপনি কি বলবেন না যে বেতন বাড়ছে না? সাধারণত বর্তমান অবস্থাটাই আমরা এটা বিবেচনায় নেই, এটাই আমরা বলছি, ওইটাকে আমরা স্টেট ভেক্টর বলছি। হ্যাঁ, এই স্টেট ভেক্টর দিয়ে ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়ান ট্রানজিশন পরের ঘটনা। জি স্যার। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? জি। এখন আমরা যখন এইটা পেয়ে যাব তখন এইটার আর এখন আর কোনো ভ্যালু নাই, এখন এইটাই স্টেট ভেক্টর। স্টেট ভেক্টর। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? জি স্যার। এখন এইটা দিয়ে আমরা আবার ট্রানজিশন, যতক্ষণ পর্যন্ত ট্রানজিশন পিরিয়ড চেঞ্জ না হবে কোম্পানিগুলা, আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, আমি তো দূরে থেকে বোঝাতে পারছি না, কোম্পানিগুলো যখন কোনো একটা প্রমোশনাল ক্যাম্পেইন কাজ করে না তখন কিন্তু প্রমোশনাল ক্যাম্পেইনের স্টেটটা চেঞ্জ করে। আমাদের দেশে কিন্তু এইগুলো করে না। বুঝতে পারছেন? এখন থেকে আপনি মাম পানি কত বছর আগে খাচ্ছেন আপনারা? মাম 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 তো অনেক দিন যাবতই খাচ্ছি। বাংলাদেশের প্রথম মিনারেল ওয়াটার মনে হয় মাম। মাম কতদিন ধরে খাচ্ছেন? 20 বছর তো হবেই স্যার। হ্যাঁ, 20 বছর তো হবেই। 30 বছর ধরে নাম, ধরে নাম 30 বছর নাকি? জি। এই 30 বছরে মামের কি একটা বোতল চেঞ্জ হয়েছে দেখেছেন আপনি? জি, বোতল চেঞ্জ হয়েছে। তো কেমন চেঞ্জ হয়েছে? স্যার বোতলের বোতলটা বোতল একটু একটা একটা বোতলের ক্যাপ চেঞ্জ করছে। এই ক্যাপটা চেঞ্জ করেছে, তাও টেকনিক্যাল মিস্টেক, এটা খুলতে গেলেই গায়ে পানি পড়ে। স্যার খারাপ হয়েছে। আমার কথা বুঝছেন? আর গত 30 বছরে যে আপনার বয়স 30 বছর হয়ে থাকে, গত 30 বছর আপনি কোকা কোলার একটা বোতল কয়বার চেঞ্জ হতে দেখেছেন? বহুবার হয়েছে স্যার। অন্তত 60 বার চেঞ্জ হতে দেখেছেন। অনেকবার হয়েছে। একটাই বোতল, একবার 20% বেশি, একবার রেড কালারে হলুদ, এটা এর সাথে ফ্রি, এটা এর সাথে ফ্রি, এটা একবার বাঁকা, এটা তারা, নানান ধরনের করছে নাই করে নাই? জি করছে স্যার। করছে। এর কারণটা কি? অর্থাৎ আগে যে ক্যাম্পেইনটা নিচ্ছিল ক্যাম্পেইনটা এখন কি করছে না? কাজ করছে না। কাজ করছে না। এখন নতুন একটা ক্যাম্পেইন নিতে হবে, একই প্রোডাক্ট ভিন্নভাবে উপস্থাপন করতে হবে, মানুষের অ্যাটেনশন ডিফারেন্ট ভাবে গ্র্যাব করা। সেটাই বলছি। এই যদি না করতে পারেন তাহলে মাম যখন প্রথম বাংলাদেশের প্রথম কোম্পানি, এখন কি মাম কি বাংলাদেশের প্রথম আছে? না, মামের জায়গা অনেকে দখল করে নিয়েছে, কিনলে বলেন, এটা বলেন, সেটা বলেন, হাজারো কোম্পানি আছে যারা মামের জায়গা দখল করে নিয়েছে। কারণ কি? তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কোনো ইয়ে নাই, তারা তাদের পজিটিভ ইস্যুগুলোকে কখনো তুলে ধরতে পারে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি কি কোকা কোলার জায়গা দখল করতে পেরেছে? জি না স্যার। পৃথিবীর কেউ?
পারে নাই। আচ্ছা, সেকেন্ড একটা কথা বলি, আপনারা তো যারা মেয়েরা আছেন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাপ দেখছেন তো? ফেয়ার অ্যান্ড লাভলি, লাক্স সাবান গত 30 বছরই কি একই রকম আছে? না স্যার, লাক্স সাবান অনেক চেঞ্জ। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন গোলো অ্যান্ড লাভলি যেটা করছে বোধহয়। গোল্ডেন বলছি প্রতি বছর চেঞ্জ হয় কিনা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডটা আপনি দেখেন? জি স্যার। মানে আমি তো টেলিভিশন তো দেখি না, কারণ আমার বাচ্চার দখলে থাকে এই যে কি যেন মোটু পাতলু, আর টেলিভিশন দেখার স্কোপ নাই। হোয়াটএভার, যখনই আমার চোখে পড়ে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমি দেখি। এটার কারণ কি? এইরকমটা হওয়ার কারণ বর্তমান যে ট্রানজিশন, এই ট্রানজিশন তারা কি করছে না, কাজ করছে না। চেঞ্জ করতে হবে। জি ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? জি স্যার। এটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য তখন আবার নতুন, তো এখন এই যে চেঞ্জ হচ্ছে, তাহলে এখন প্রথম সেকেন্ড ট্রানজিশনতে মার্কেট শেয়ার কত হলো? 0.44। ক্লিয়ার? এটা বুঝছেন? এই যে আপনার যে এই 0.555 এবং 0.445 এর যে যোগটা, তার আগের যে ইয়াটা, এটা একটু দেখাই দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এই চেনটা জানতে চাচ্ছিল স্যার, মানে এই 0.55 into 6, 0.55 into 0.5, এটা স্যার এটা। মানে আমাকে কি ছোটবেলায় যে একটা গল্প পড়ছিলাম যে শিয়াল এবং বাঘের, আপনাদের মনে পড়ছে? মনে আছে এটা? একটা বাঘ বলল যে ভাই আমার খাঁচাটা খুলে দেন। পড়েন নাই? আপনারা বাঘ এবং শিয়ালের গল্পটা কি আপনাদের মনে আছে? মনে আছে স্যার? একটা বাঘ একটা খাঁচার ভিতরে। প্লিজ আমাকে শুনেন। হ্যাঁ, কথা বলছেন প্লিজ। বিজনেস করছেন কে? ওইভাবে কেউ মনে হয় এখন বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমার স্যার ওই যে রোয়ার কলামের মাল্টিপ্লিকেশনে একটু ঝামেলা হয়েছিল, যে কারণে রেজাল্টটা ভুল এসেছে। আসা দরকার রাইছে না, ওই তো নেভিটা বন্ধ হয়ে দিছে, তো জাহাজ বন্ধ, ট্রলার বন্ধ। মিউট করেন না, জায়গা বাইরে যাবে, ফজিক বাইরে দিন। আপনারা তো মাইগ্রেশন হতে পারতে। ভাই একটু প্লিজ একটু মিউট করে নেন ভাই, আসলে শোনা যায় না, বুঝছেন? এটা শিপই চলবে না, শিপ তো বন্ধ হই, ট্রলারও চলবে না। এই অবস্থা, মানে আসলে আমাদের আসলে অনলাইনে ভাই বন্ধ করেন। মানে আপনাকে আসলে প্রসেস না বুঝলে অনলাইনে আসলে ক্লাস করা ঠিক না তাদের। কারণ আমরা তো আসলে স্যারের কথা শুনতে পাই না, রেগুলার এরকম হচ্ছে। ফোন দিয়ে বলেন কেউ ডিজিটাল বলতে যেটা বুঝায়, প্রত্যেকটা নাগরিক বাইরের সময় অনলাইনে মানে ক্লাসে ঢুকে বিজনেস শুরু করে দিয়েছে। কার্ড স্ক্যানার, এই যে সিঙ্গাপুরে যেমন সবগুলো লোক কাউন্টেড, একটা মাত্র লোক নাই। ভাই মুট করে সিঙ্গাপুরে পাঠান। এই লোক কিভাবে সিঙ্গাপুরে পাঠাবে? সে তো এটার ব্যবহারই বোঝে না, সিঙ্গাপুর পাঠাবে শুনি কাজ করে। আচ্ছা ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন, আমি দেখছি। একটু সবাই একটু করে দেন স্যার, বুঝছস? তাহলে সরকার ওই অবৈধ জেন নিয়ে রাখে, বাট কাউন্টেড। আর কোনো শব্দ আসছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার উনি হয়তো বুঝতে পারছেন না, উনি অন্য ইয়েতে আছে তো, সিঙ্গাপুরে আছে তো স্যার, খেয়াল করছে না একটু যে আমরা কথা বলছি। স্যার এমনি স্যার নেটে প্রবলেম, তারপরে এক একজনে একটা কথা বলেই তারপর হয় কি এই কারণে আমরা আবার বুঝতে পারতেছি না স্যার।
যে বলেন না স্যার যে এতবার বলার পরে কেন বুঝি না, মানে আসলে ভিতরে অনেক প্রবলেম হয়েছে। না অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আপনারা বলেন এখন বুঝছেন কি নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। না ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার স্যার। ওই যে কে যেন আমাকে প্রশ্ন করেছেন উনি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, আপনার নাম বলেন না প্লিজ। রাইসুল ভাই, রাইসুল ভাই। রসুল হায়দার স্যার। স্যার প্রথমটা ইয়ে হয়েছে, পরে দ্বিতীয়টা 0.275 প্লাস 0.225। হ্যাঁ ওরে আল্লাহ রে, এখানে রেজাল্ট নিয়ে আপনি আপনাকে বারবার বলছি ডো নট ওরিড অ্যাবাউট ইওর রেজাল্ট। বুঝতে পারছি স্যার, যে আমি জি স্যার রিলেশন বুঝতে পারছি স্যার। আপনি যদি আপনার পাশের বন্ধু থেকে দেখে আপনি যদি 100% রেজাল্ট মিলিয়ে রাখেন, বুঝছেন, আর আপনার প্রসেস যদি ভুল থাকে তাহলে আপনি 100 থেকে আপনি একটা বাদ করে যত মার্কস থাকে তত পাবেন আমার কাছে। জি স্যার। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। আপনার আপনাকে প্রসেস শিখতে হবে, প্রসেস করে এখানে যদি আপনার 3 চলে আসে তাহলে অ্যাটলিস্ট আপনি 90% মার্কস পাবেন আমার কাছে। সো রেজাল্ট ডাজন্ট ম্যাটার টু মি, ম্যাটার হচ্ছে আপনি অঙ্কটা বুঝছেন নাকি। আমার কথা বুঝছেন নাকি বুঝেন না এখন? জি স্যার বুঝতে পারছি। না থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কি স্যার থার্ড ইকুয়েশনটা করে দেখাবো স্যার? থার্ড তো আর আমরা বলি নাই, থার্ডটা তো আরো ডিফিকাল্ট হবে, বুঝছেন। তাহলে আমি আবার এটা স্ক্রিনশট স্টপ করলাম, আমাদের আরো কিছু অঙ্ক করতে হবে। হ্যাঁ এখানে অনেক কিছু শেখার আছে, বুঝছেন। তাহলে সবাই লিখেন আফটার দ্য সেকেন্ড ট্রানজিশন, লিখেন যে আফটার দ্য সেকেন্ড ট্রানজিশন After the second transaction, হ্যালো ছোটবাবু। জি স্যার শুনতেছি স্যার। হ্যাঁ 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 After the second transaction, the market share of Lotus will be 0.555 and Microsoft will be 0.445. আপনাদের কাছে বই আছে? জি স্যার আছে। আর বইটা শেয়ার করার কথা ছিল, আপনি দেন নাই আমাদের। পুরো বইটা কপিটা একটু দিয়ে দিতেন। পুরো বইটা সফট কপি? পুরো বইটার না, পুরো বইটার আমরা পড়াবো না, বুঝছেন না। আমাদের এখান থেকে কিছু পড়াবো, আমি যেখান থেকে পড়াবো আমি দিয়ে দিব। যেমন যতটুকু পড়ান ততটুকু দিলেই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনারা আছে, আপনারা পারবেন না, মানে আমি এটা বুঝছি। আমরা পারবো না, আমরা বেশি লোড থাকলে আপনারা পড়বেন না, বুঝছেন। আপনি অনেকদিন পর একটা সত্য কথা বলছেন স্যার, এটা সত্য কথা স্যার। মানে বেশি দিলে এখন মানে সম্ভব হয় না স্যার। না ও আমি যতটুকু পড়াই আপনারা পড়েন, তারপরে আগে শিখেন, আগে ঘটনাগুলো জানেন। ম্যাথ তো অত্যন্ত টেকনিক্যাল সাবজেক্ট, এটা দেখলে বুঝলেন, এটা বুঝলে দেখবেন যে খুবই সহজ, আর সামান্যর জন্য এটা অনেক কঠিন হয়ে যেতে পারে, কারণ এটা তো বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কমপ্লিট। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার স্যার।
Now third questions. সাইজই তো অনেক বড় স্যার। So what are the steady state market share? Steady state market share. What does it mean by steady state? একই রকম স্যার। Steady state market share মানে হচ্ছে কাস্টমাররা চেঞ্জ হবে, এখানকার কাস্টমার ওখানে যাবে, ওখানকার কাস্টমার এখানে আসবে, কিন্তু আলটিমেটলি মার্কেট শেয়ার কি থাকবে? আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ থাকবে, এটাকেই বলা হচ্ছে স্টেডি স্টেট। যেমন আপনি যদি আপনার কোনো বন্ধু বান্ধবের বিজনেস করে, তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন তোর সেলস রেভিনিউ কেমন, তাহলে সে বললো যে আমার 1 লাখ টাকা সেল হয়। তো হোয়াট ডাজ ইট মিন? এটা কি এমন যদি হয় যে প্রত্যেক দিন কি একই কাস্টমার তাকে এই টাকাটা পারচেজ করে? না স্যার, কাস্টমার চেঞ্জ হয় কিন্তু তার সেলসটা চেঞ্জ হয় না। সেলসটা অলমোস্ট চেঞ্জ হয় না বলবো না, কিন্তু অলমোস্ট কি থাকে? কাছাকাছি থাকে। কাছাকাছি থাকে। এইটা হচ্ছে স্টেডি স্টেট পজিশন। আমার কথা বুঝছেন? জি স্যার। আপনি যদি স্টার কাবাবে খেতে যান, দেখবেন যে রাত 11টা বেজে যাবে, দেখবেন যে বলবে এক একটা মেনু কি হবে নাই, সারাদিন কিন্তু পাওয়া যাবে, কিন্তু রাত 10টা 11টার পর থেকে কি হতে থাকে? প্রত্যেক দিনই কি একই মানুষ স্টার কাবাবে খেতে যায়? অর্থাৎ ট্রানজাকশন হয়, আজকে এখানকার কাস্টমার ওখানে আসে, ওখানকার কাস্টমার এখানে আসে, ফাইনাল এট দ্য ডে অফ এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের একটা ট্রানজাকশন কি থাকে, একটা মার্কেট শেয়ার কি থাকে, ফিক্স থাকে। এটা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে লাস্ট কোশ্চেনটা আপনারা বুঝছেন কিনা, অঙ্ক পরে বুঝেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কোশ্চেন বুঝতে পেরেছি স্যার। স্টেট অর্থাৎ এইবার আমরা তাহলে এটা স্টপ করি। হ্যাঁ, এবার আমাদের এক্সেল ফাইলটা দেখেন। দেখেন 8 নম্বর ট্রানজাকশনে 7 নম্বর ট্রানজাকশনের পরে দেখেন 8 নম্বর ট্রানজাকশন দেখেন। আপনারা সবাই ক্যালকুলেট করেন তো, 0.5 দিয়ে 1 2 8টা 5 দেন, 0.8টা 5 দেন, সবাই ক্যালকুলেশন করেন। দিয়েছি স্যার। গুণ 0.6, পয়েন্ট 8টা 3 স্যার প্লাস 0.7টা 4 দিয়ে, তারপর অষ্টম নামটা 5 দেন। এই যে এইটা লিখেন, এই সরি এইটা না, এইটা ওটা আছে স্যার এখানে। গুণ 0.5 কত আসে দেখেন তো? 7টা 7 আর 1টা 8। 7টা 4 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? স্যার দেখতে পাচ্ছি। এই যে এইটা, এই যে নীল কালার গুণ এই নীল কালার যোগ গ্রিন কালার গুণ গ্রিন কালার করে কত আসে দেখেন।
কত আসছে? স্যার 9টা 5 আপনার আসছে একটা শব্দ দেন, আপনার ক্যালকুলেটর নাই? 9টা 5 আসছে স্যার, পয়েন্ট হ্যাঁ? 9টা 5। একই আসবে রেজাল্ট। সজীব কই? নামিয়ে যাও। সরি, আপনারা মানে বাচ্চা টাচ্চাদেরও শব্দ শুনতে পান নাকি মাঝে মাঝে? আমাদের এখানেও আছে স্যার, একই অবস্থা। না, আমারগুলো একটু বেশি ছোট আর কি, কি করা স্যার যায়? আমারগুলো তো স্যার অনলাইনে ক্লাস করে আইসা জিজ্ঞাসা করে তোমার স্যার দেখতে কেমন। সর্বনাশ, অনলাইনের আবার ওই ইউটিউবের ওইসব দেখছে মনে হয় নাকি? না না অনলাইন স্যার, ক্লাস এক্সামে তারা আবার অনলাইনে ক্লাসই করে স্যার, একটা নার্সারিতে পড়ে একটা টুতে পড়ে। এই যে আমার বাচ্চাটা তো প্রত্যেকদিন কয়টা ক্লাস ওদের? 4টা করে ক্লাস করে অনলাইনে। 4টা না 3টা? 4টা। ডিফিকাল্ট হয়ে যায় স্যার, হ্যাঁ, বাচ্চাদের কষ্ট হয়ে যায় স্যার। কষ্ট হয়ে যায়। বাচ্চাদের কষ্ট না তো, কষ্ট আমাদের। কারণ বাচ্চা স্কুলে দিয়ে আসলে সে তো ঠিক আছে, এখন অনলাইনে ক্লাস মানে ওর আম্মাকেও বসে বসে ক্লাস করা লাগে। জি স্যার, আবার নেটে প্রবলেম হয়, দূরে আসে। হ্যাঁ, সেটা তো আসে, এগুলো তো অন্যান্য ব্যারিয়ার আসে, নিজের মাঝে মাঝে টিচারও হারাই যায় দেখি। স্যার প্রথম ইকুয়েশনটা হয়েছে, সেকেন্ডটা কি করবো স্যার? এই 4 এর সাথে গুণ দিব। প্রথমে হলো স্যার 4, তারপরে 5 স্যার। পরেরটা করার দরকার নেই, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি এটা পেয়েছি স্যার, এইটার সাথে যদি এইটা গুণ করেন, জি স্যার, আর এইটার সাথে গ্রিনের সাথে যদি গ্রিন গুণ করেন, যোগ করলে দেখবেন যে এটাই থাকছে, এটাই আসছে স্যার, এটাই আসছে। 0.5555 আসবে। এই কথাটা বুঝছেন নাকি? জি স্যার, হ্যাঁ জি স্যার। অর্থাৎ আপনার ম্যাট্রিক্সটা যদি আমরা এইভাবে লিখি 0.555555, আরেকটা ম্যাট্রিক্স লিখলাম 0.444445, আর একটা আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স লিখলাম, এখানে মনে করেন 0.6, এখানে মনে করেন 0.5, এখানে মনে করেন 0.4, আর এখানে মনে করেন 0.5। এই গুণ করার পরেও যে রেজাল্ট আসবে সেটা কি? এইটাই আসবে। অর্থাৎ তার ইনপুটও যা, আউটপুটও তাই। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? অর্থাৎ ট্রানজিশনটা কিন্তু এখনো হচ্ছে। অর্থাৎ 60% কাস্টমার লোটাস ছিল, 60% কাস্টমার লোটাস থেকে লোটাসে রয়ে গেছে, লোটাস থেকে মাইক্রোসফটে যাচ্ছে, মাইক্রোসফট থেকে লোটাসে আসছে, মাইক্রোসফটের কাস্টমার মাইক্রোসফটে আসছে, কিন্তু মার্কেট শেয়ারে কোনো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, এইটাই একটা স্টেডি স্টেট বলে। কথা ক্লিয়ার নেই? ক্লিয়ার না? একটা স্টেজে যে স্টেডি হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারতেছি আমরা স্যার। হয় নাকি হয় না? স্টেট বুঝেন, সমস্ত কিছু স্টেট হয়, বুঝছেন? আপনি দেখবেন যে আপনার বাসার পাশে যে পানির নালাটা আছে, যে রাস্তাটা আপনি হেঁটে যান, দেখবেন যে পানির ফ্লোটা অলওয়েজ কি আছে, অলমোস্ট সেম থাকে। কিন্তু এমন নয় যে সব বাসার পানি একসাথে ফ্লো হয়, কোনো বাসার পানি বন্ধ হয়, কোনো বাসাটা অন হয়, কিন্তু আলটিমেটলি ফ্লোটা কি থাকে, অনেকটাই সেম থাকে। এইটাই স্টেডি স্টেট। কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? এটা এমন হয় না যে পানি ফ্লো একদম বন্ধ হয়ে গেছে, আবার এখন কখন হয় না যে ওটা ওভারফ্লো হয়ে গেছে, যদি আনইউজুয়াল কোনো ঘটনা না ঘটে।
অর্থাৎ এইটা বন্ধ হচ্ছে, ওইটা অফ হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি তাদের একটা একটা নির্দিষ্ট স্টেডি একটা অ্যামাউন্টের ফ্লোটা কি সবসময় হচ্ছে, চলমান থাকে স্যার। হ্যাঁ চলমান থাকে। হ্যাঁ হ্যাঁ, চলমান মানে একটা পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণে চলমান থাকে। জি স্যার। ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছে স্টেডি স্টেট পজিশন। হ্যাঁ, তাহলে এখন মার্কেট কি হয়ে গেছে বলেন? এইটুকুতে মার্কেট শেয়ার স্থির হয়ে গেছে। মার্কেট শেয়ার প্রথম ট্রানজাকশনের পরেই স্থির হয়ে গেছে। কারণ কি? প্রথমে ছিল 55.5% আর পর 55.55%, অর্থাৎ চেঞ্জ কিন্তু সিগনিফিকেন্ট না, খুবই ইনসিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে মার্কেট শেয়ার। কিন্তু প্রথমে ছিল 50, পরে বার হয়ে গেছে 55%, এটা সিগনিফিকেন্ট চেঞ্জ। তারপরে 55.55, এটাও মোটামুটি সিগনিফিকেন্ট চেঞ্জ, কিন্তু তারপরে থেকে ইনসিগনিফিকেন্ট চেঞ্জ হতে শুরু করছে এবং একটা সময় মার্কেট স্টেবল হয়ে গেছে। ক্লিয়ার? আপনারা বুঝছেন এটুকু? জি স্যার। জি স্যার। আমরা এখন কিভাবে বের করব যে একটা মার্কেট স্টেট হয়ে যাওয়া আর কি, এটাই আমরা এখন শিখব। লাইনে থাকতে আমি একটু আমাকে আবারও পেজ নিতে হবে। হোয়াইট পেজ। আপনাদের ক্লাস নিলে আমার গলা ব্যথা হয়ে যায়, কি করবো? তাহলে স্টেটের মেন ফিলোসফি কি বলেন তো? যে তার ইনপুট যা থাকবে, ট্রানজাকশন যাই হোক না কেন, আউটপুট কি থাকবে? সেম থাকবে। হ্যাঁ, আনচেঞ্জ স্যার, আনচেঞ্জ, রিমেইন আনচেঞ্জ থাকবে। এইটাই স্টেডি স্টেট। বুঝছেন? জি স্যার। সরি, এর ভিতরে অনেকগুলো ডট হয়ে গেছে। হ্যাঁ, এখন লিখেন এট দ্য স্টেডি স্টেট পজিশন at the steady state position তারপর কি? at the steady state position তাহলে লিখছেন at the steady state position। জি স্যার। let the state vector be uv। হ্যাঁ, এর আগে ওই ল্যাঙ্গুয়েজটা লিখেন at the steady state position let the state vector be uv। বিফোর বাংলাদেশ আর বিফোর ভ্যালু স্যার। ও বি। থ্যাংক ইউ স্যার।
So at the state start position, let the state vector UV. দেখলেন ইউ পরে ভি। আচ্ছা আপনারা এইটা বুঝছেন কিনা দেখেন তো, এটা বুঝছেন কিনা? স্যার এটা মার্কেট পজিশন মানে স্টেট ভেক্টর যেটা আছে সেটা ম্যাট্রিক্সের সাথে করার পরেও ট্রানজিশন করার পরেও ওইটাই রয়ে যাইতেছে। রাইট, এটা বুঝছেন? অর্থাৎ আগেও যা ছিল পরেও তাই, মানে রেজাল্টটা তাই, ইনপুট যা আউটপুট তাই। জি স্যার। হ্যাঁ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দুইটা ম্যাট্রিক্সে যখন আমরা কম্পেয়ার করি তখন কিভাবে কম্পেয়ার করব? দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করার এলিমেন্ট কি হবে বলেন? ফার্স্ট এলিমেন্ট ইকুয়াল টু কি হবে? ফার্স্ট এলিমেন্ট। ম্যাট্রিক্সের ইকুয়ালিটি শিখাইছিলাম না? একটা ম্যাট্রিক্স, আপনারা কথা বলেন না বলে আমার খুব কষ্ট হচ্ছে, মানে বোঝাতে। আপনারা শুধু বুঝি না এই কথাটা বলতে তো কোনো সমস্যা নাই। দেখেন এই দুটা ম্যাট্রিক্স সমান হবে অনলি যদি x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b আর 3 ইকুয়াল টু c আর 7 ইকুয়াল টু যদি d হয়, আদারওয়াইজ কোনোদিনও সম্ভব না। বুঝছেন? দুইটা ম্যাট্রিক্স যদি মাত্র তাদের কারেসপন্ডিং এলিমেন্ট গুলো সেম হয়, অর্থাৎ এটা সমান এটা, এটা সমান কি এটা। আপনারা যদি না বুঝেন তাহলে একটু বলেন আমাকে, প্লিজ একটু বলেন যে না বুঝতেছি স্যার। হ্যাঁ ইকুয়াল টু কি হতে হবে? সি হতে হবে। আর 7 is equal to d। হ্যাঁ 7 is equal to d হতে হবে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সে এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর এটা কি ফার্স্ট এলিমেন্ট, তাহলে এই দুটো কি হতে হবে? ইউ সমান হতে হবে। সমান হতে হবে। আর এইটা আর এটা কি হতে হবে? সমান হতে হবে। সমান হতে হবে। এই কথাটা ক্লিয়ার নাই? ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
তাহলে এইটাই আমরা লাঠি দিয়ে বাইরে মাদ্রাসা পাঠাতে থাকলে থাকবি, নাহলে বাইরে থাক। আমি তালা লাগাইতেছি ঘরটা, এরপরে দেখেন। ওকে ভাই। চিকেন দিয়ে না, অল্প একটু রাইস আর সালাডটা দেন, লেগে দেন। না রাইস দিছি তো, বিল করছি তো, দুইটা ক্লাস করে ফ্রাইড চিকেন। আপনাদের এই ডিগ্রি কি কাজে লাগবে আমাকে বলবেন নেক্সট। এই যে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন 140, 50 ডিসকাউন্ট দিয়ে দিছি আর কি, 25 টাকা। ডিসকাউন্ট আলাদা, রাইস কোনটা? রাইস মানে একটা ভাই রাইসের ডিসকাউন্ট দেওয়া শুরু করছে রে, আসলে বুঝলাম না স্যার, বারবার বলতেছে রাইসের ডিসকাউন্ট দিচ্ছে। যারা কথা বলে তাদের -5 করে দিয়ে। শালম ভাই উনি কে? এই যে নাজমুল, আল্লাহই জানে, চিনি না ভাই, আমি তো কথাবার্তা কই না, বলে চুপচাপ। আপনাদের এই ডিগ্রি কি কাজে লাগবে? পড়তে পড়তে যদি আপনার রেস্টুরেন্টে যান, বলেন। স্যার উনি মনে বাইরে আছিল। পরের ক্লাসে এসে জিজ্ঞাসা করবে, আমি তো ছিলাম না, একটু বুঝাই দিন। আরে না না, উনি হোটেলে মনে ম্যানেজার, উনি বিল ডিসকাউন্ট দিচ্ছে, বুঝতে পারতেছেন না? একটু বুঝছেন? আপনারা কি এইটা বুঝতে পেরেছেন? না স্যার, ইউটা হলো আসলো কিভাবে? নিচে নিচে, হ্যাঁ। এইটাকে আপনি এদিকে নিয়ে যান, নিলে কি হবে? না ওটা বলছি সেকেন্ড লাইন, পরের লাইন স্যার। এইটা লাস্টের লাইনটা, হ্যাঁ লাস্ট এইটা, হ্যাঁ রাইট। এটা হয়তো 1 আছে আর পয়েন্ট বাদ দেন। ও আচ্ছা, হ্যাঁ 0.4 হবে। এখন বুঝছেন? জি স্যার, বুঝেছি। ক্লিয়ার? স্যার একটু উপরে একটু দিবেন। আচ্ছা আপনারা দেখেন, উঠান এই পর্যন্ত। হ্যাঁ উঠান এবং বুঝেন, আপনারা বুঝে আমাকে বলেন। আপনারা বুঝতে পেরেছেন এইটুকু? আরেকবার একটু যদি, কোনটা আরেক জায়গায় বলবো? আপনারা বলেন আরেকবার, শুধু এমন কথা বললে তো হবে না। ইকুয়েশনটা স্যার 6u + 5b = u - 0 64 6u ইউ
এটি বুঝছেন? এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আচ্ছা এরপরটা কি হবে? এই যে এইটা ইকুয়াল টু কি হবে বলেন তো? ভি। এত স্লো পড়াচ্ছি তারপরে যদি আপনারা একটা রেসপন্স না করেন তাহলে কিভাবে আমি কি অন্যদের মতো পড়ায় চলে যাব নাকি? না স্যার। বুঝছেন ধরে? না স্যার। তাহলে আপনারা একটা রেসপন্স করেন। হ্যাঁ, এরপরটা কি হবে একটু লজিক্যালি বুঝেন যে এইটা ইকুয়াল টু এইটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেকেন্ড টার্ম এটা যে ফার্স্ট এলিমেন্ট এই ম্যাট্রিক্স আর এটা কি সেকেন্ড। সেকেন্ড আর এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কি এইটা? আর সেকেন্ড ম্যাট্রিক্স এলিমেন্ট কোনটা? এই ভিটা আছে সেকেন্ড এলিমেন্ট। রেড সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল টু সেকেন্ড এলিমেন্ট। তাহলে কত হবে 0.4u প্লাস and 0.4u 0.5v equal to 0.4u plus 0.5v equal to কত? v। এইটাকে যদি আমরা এটাতে বিয়োগ করি তাহলে 0.4u minus 0.5v। স্যার অ্যাড দিয়ে পরের ইকুয়েশনটা কিভাবে আসলো? বলেন তো কোনটা? অ্যাড দিয়ে পরের ইকুয়েশনটা কিভাবে আসলো? এইটার পরেরটা? না স্যার ওই যে প্রথমে ভিটাকে যদি আমরা বামে আনেন তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? না 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 ওইটা না, ক্যালকুলেশন না স্যার, ওই ইকুয়েশনটা কিভাবে আসলো? ইকুয়েশনটা হচ্ছে যে এইটার এই সেকেন্ড টার্ম আপনারা খাতায় উঠাচ্ছেন না, আমি তো খাতায় উঠালে না, এটা সেকেন্ড টার্ম ইকুয়াল টু এটা সেকেন্ড। ও এই ম্যাট্রিক্সের সেকেন্ড টার্ম ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের সেকেন্ড টার্ম। আচ্ছা বুঝতে পারছি। ক্লিয়ার? কিসে? ওকে জি স্যার। স্যার একটু নিচে পেজ, এখন সব লাস্টের পেজটাতে একটু জানতো। দেখেন আমরা এইটা আর এইটা একই পেয়েছি, খেয়াল করছেন নাকি খেয়াল করেন নাই? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি স্যার, দুটোই সেম। দুটাই সেম।
খাতায় উঠাচ্ছেন না? জি স্যার। জি স্যার। And also স্যার এটা কি সমীকরণ 2 কেমনে দিব? হলো স্যার? না না 4u প্লাস হলো 5v ইকুয়াল টু v, তাই না স্যার? আমি উল্টাই গেছি মনে হয়। দেখেন 4u minus 5v ইকুয়াল টু v হবে না স্যার? না মানে ভি তো এই পাশে চলে আসলো, ভি এই পাশে চলে আসলে 1 মাইনাস 0.5 ভি, তাহলে মাইনাস 0.5 ভি হবে। স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার এই যে ফার্স্টে যে দেন থেকে শুরু করলেন 0 পয়েন্ট, একটু উপরে উঠবেন। জি আরেকটু উপরে স্যার। জি স্যার, ফার্স্টে যে দেন লেখা, দেন 0.6u প্লাস 0.5v ইকুয়াল টু ইউ মাইনাস কি 0.6u, নিচে স্যার, নিচে দেনের পরে। এটা না স্যার, আরেক লাইন নিচে। জি স্যার, এই যে জায়গাটা। না না, এটা বোঝানোর জন্য দিয়েছিলাম যে আমি যদি এই 6u টাকে ডানে নিয়ে যাই তাহলে এটা মাইনাস 0.6u হয়ে যায়। এখন স্যার বুঝতে পারছি। এখন মানে ওটা আমি একটু কনফিউজড ছিলাম স্যার। আপনার এটা ইকুয়াল টু এইটা, স্যার আর এইটা এটা ইকুয়াল টু ভি, এটা বুঝতে পারছি স্যার। জি স্যার, এটা আমরা ক্যালকুলেশন করে আমরা একটা এটা পেলাম আর একটাতে এইটা পেলাম। এই আমরা স্টেডি স্টেটটা তো ধরে নিছি যে ইউ ভি, এবং হ্যাঁ, এবং ইউ এর যে ম্যাট্রিক্সটা এবং ভি এর যে ম্যাট্রিক্সটা, এটা আমরা ওই ইয়া করলাম 0.6u প্লাস 0.5v ইকুয়াল টু ইউ, আর 0.4u প্লাস 0.5v ইকুয়াল টু ভি। এটাই হচ্ছে ইউভি স্টেটের ইকুয়েশনটা স্যার। এটা সমান এটা হবে, অর্থাৎ মার্কেট স্টেডি থাকবে। আমি যদি স্যার বুঝে থাকি, এটা বুঝছি, দেখি ঠিক হয়েছে কিনা স্যার। না চেষ্টা লাগছে আগে কিভাবে করা হয়েছে, এটা মানে ওই প্রথমবারই জিরো দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, বুঝেছি স্যার। এটা বুঝছেন হবে থাকুক না, এটা যোগফল কি হবে? সেম হবে, ওদেরটা ইয়া সেম হবে, উপরেরটা ইকুয়েশন নিচেরটা সেম হবে না। জি স্যার, 1 অর্থাৎ 100%, তাই তো স্যার? কারণ এটা তো টোটালটা তো মার্কেটটা শেয়ার ভাগাভাগি করে নিচ্ছে, স্টেটটা, কারেন্ট স্ট্যাটাসটা 100%, এটাই মার্কেট। এক্স্যাক্টলি। তাহলে এইটা তাহলে আমাদের এখন ইকুয়েশন দেন। ছোট্ট জিনিস পড়াতে কত সময় লাগছে, এটা আমরা 15 মিনিট পড়াই দিই ক্লাসে। দেন তাহলে 0.4u মাইনাস 0.5v
তাহলে এই দুটোকে আপনারা সলভ করেন। এখন তো এটা পারবেন নাকি পারবেন না? আপনারা ট্রাই করেন, না পারলে আমি আপনারা কি সলভ করতে পারবেন? ইয়েস নো বলেন। না স্যার, বুঝতেছি না স্যার। না না না, পারবো না স্যার। না পারবো না স্যার। এটা পারবেন না কেন? মানে এই 2 নম্বর থেকে লিখেন যে ইউ ইকুয়াল টু কত? বুঝি না। হ্যাঁ, এবার এখানে ইউ এর জায়গায় লিখেন, দেন পারবো না কেন বুঝি না। ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেটর ভি এর মান বের করেন। Sir, V is equal to 0.4/9. কত আসছে? 0.4/9. 0.4 minus 0.4u minus 0.5v equal to 0. The 0.4444 answer. 1 minute, 0.9u, so 9v, এটা u না v equal to 0.4. So v equal to 0.4 by 0.9. 0.9. So v equal to কত? 0.4. 4 by 9. ক্লিয়ার না কথা? Sir, আপনি কি শেষ করে দিবেন? বলেন। আপনি কি শেষ করে দিবেন এখন স্যার? এটা বুঝছেন আপনারা? জি স্যার। And then u equal to কত হবে? 1 minus v, তাহলে 1 minus 0.444. 4 by কত? 9. 9, তার মানে কত হবে? অর্থাৎ যখন ভিটা 4/9 হয়ে যাবে
ইউটা যখন 5/9 হবে, দেন দ্য মার্কেট উইল বি কি স্টেবল। স্টেডি স্টেট। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। সেই কথাটা আবার একটু বলবেন প্লিজ। প্রতিজন 9 জনের কাস্টমার, প্রতি 9 জনের ভিতরে যখন মাইক্রোসফটের 5 জন, এই লোটাসের 5 জন, আর মাইক্রোসফটে যখন 4 জনে যাবে, তখন এই ট্রানজাকশন অনুসারে মার্কেটে স্টেবল থাকবে, অর্থাৎ মার্কেট শেয়ার চেঞ্জ হবে না। কথা বোঝা গেছে এখনো নাকি যায় নাই? দেখেন ইউ এর মান কত? ইউ এর মান 5/9 আর ভি এর মান কত? 4/9। কথা বোঝা গেছে? এটা ট্রানজিশন ম্যাট্রিক্স দেখেন, এখানে আছে কত? 0.6। 0.6 মানে কত? 6/10। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা 0.6 মানে কি? 6/10। 0.6 মানে কি? এটাও বুঝতে অসুবিধা হচ্ছে? না, এটা আমরা নরমাল জিনিস স্যার। 3/10 তাহলে 0.6 না লিখে, হ্যাঁ জি স্যার। এটা কি লেখা যাবে? 3/10। ক্লিয়ার? আর এটা কত হবে তাহলে? 4/10। 2/5, হ্যাঁ। আর এটা কত হবে পরেরটা? 0.5 মানে কত? এইটুকু বুঝছেন না? তো বুঝেন? হ্যাঁ না বুঝছি স্যার। এটা বুঝছেন? গুণ করেন। 5/9 গুণ করলে কত হবে? 5/9 এর সাথে 3/10 গুণ করেন তাহলে কত হবে? 15/90। যোগ কত হবে? 12/12 কত? না সরি, ভুল হয়েছে। 15/90 যোগ কত হবে? 4/18। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এটা কত হবে? 10/10। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমাদের, 3/5 হবে, আমরা 3/10 লিখেছি। স্যার 4 হবে না? 8 হবে না? 5 হবে স্যার। 2 নম্বরটা 5 হবে। হ্যাঁ এখানে এই জায়গায় 5 হবে স্যার 8/18 হবে না? এটা 3/5 হবে আর 2/5 হবে, আর বাকিটা ঠিক আছে। তাহলে 90টা কই? হ্যাঁ একটু স্লাইডলি ভুল হয়ে গেছে। হ্যাঁ তাহলে কত হবে? 3/15 স্যার। 45। 15/45। 45। 10। 15/45 যোগ কত হবে বলেন? 4/18। 4/18। ক্লিয়ার এটা? জি স্যার। এটা কত হবে? 10/45। আর পরেরটা কত হবে? 4/18। ক্লিয়ার? জি স্যার। এটা 18। হ্যাঁ কি লিখছি আমি? যাতা
আর কত হবে বলেন? এটার লসাগু কত হবে? 30 আর এখানে কত হবে? 20। ক্লিয়ার? জি স্যার। একইভাবে এটা কত হবে বলেন? এখানে 90 নিলে 45 18 তো 90। হ্যাঁ, এটা 20 আর এখানে কত হবে? 20। বুঝছেন? তাহলে এটা আর এটা কত হবে? 5/9। এখানে হচ্ছে 40 50/90 আর এটা কত? 40/90 মানে কি 4/5 4/9। ক্লিয়ার নাই? ক্লিয়ার না এটা? জি স্যার। অর্থাৎ এটা এখন হলো কত? এটা আর আগে ছিল কত? এইটা একই জিনিস সেম নাকি সেম না? সেম স্যার। হ্যাঁ বুঝা গেছে? আমি একটা এইটাই হ্যাঁ স্টেডি স্যার স্টেট। আজকে ট্রানজাকশন হচ্ছে কিন্তু স্যার এক মিনিট বলেন একটা কোশ্চেন স্যার। বলেন। মানে যে কোশ্চেনটা হলো যে আমরা বুঝতে পারতে নিচে গেছি তো স্যার, এই যে পুরো গুণের কথাটা একটু জিজ্ঞাসা স্যার। যেমন আমরা যখন গুণ দিছি স্যার তখন ওই যে 15 45 আর হলো 4 যোগ 18 স্যার, এখানে মানে 5/9। আমি কিন্তু এই অঙ্কের বাইরে আমি একটু বলি, শেষ করি আমি আগে কথা। এইটা কিন্তু ভেরিফিকেশনের জন্য, আমি বোঝানোর জন্য করালাম যে আসলে ঘটনাটা কি ঘটছে। এটা কিন্তু অঙ্কের পার্ট না। না 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 পার্ট হলো আমি দেখাই ছিল পরেও তাই আছে, তার মানে এটা স্টেট হয়েছে কিনা এটা বোঝার জন্য। স্যার একটু এক মিনিট স্যার। এই যে 15/45 যোগ হলো 4/18 স্যার, এটা তো 5/9 দিয়ে স্যার গুণ দিয়ে এটারে আমরা পাইছি। আর সেকেন্ড টাইম যে ওই যে 10/45 স্যার, এইটার এলিমেন্টারিটা যেন একটু আরেকবার বলবেন স্যার। এটা কোনটা? এই যে যেমন আমরা 9/45 5/9 স্যার, এটাকে যখন আমরা দেই 15/45 এটা পাইছি, আর হইলো 4/18 স্যার এটা পাচ্ছি। আর সেকেন্ড টাইম যখন দেব গুণটা আর কি, তখন এই যে 10/45 স্যার এইটার সাথে লিঙ্ক কি হবে স্যার? এই যে এইটা গুণ করলে 10/45। ও আচ্ছা আচ্ছা, ওইটা হবে সেকেন্ড রো রিড আর কি। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, আর এটার সাথে এটা গুণ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার একটু লিখতে পাই না স্যার, বিটা কিভাবে করে ক্যালকুলেশন করছেন স্যার, একটু উপরে ভালো লিখতে পাই না আমি। নিচে আরেকটু নিচে।
হ্যালো, এখন বুঝছেন আপনারা? স্যার আমি ভিটা একটু ক্যালকুলেশন করছেন কিভাবে শ্বাস লিখতে পাইনি স্যার, একটু উপরটা ভালো নিজের ক্যালকুলেশন আসলে আপনারা অঙ্কটা বুঝছেন কিনা বলেন তো, লিখেন। at the steady state position the market share, এই অঙ্কটা করাতে 2 ঘন্টা লাগলো। At the steady state position the market share of Lotus will be five by 9. লিখছেন? আপনারা কোনো কথা বলেন না। হ্যাঁ জি স্যার। At the steady state position the market share of Lotus will be 5 by 9 or 0.5555, 5 by 9 মানে 0.555। হ্যাঁ আচ্ছা, ওইভাবে লিখেন, কয়েকটা 5 দিয়ে 5 দেন, আর মাইক্রোসফটের জন্য 1.444 এক জায়গায় 5 দিবেন। ক্লিয়ার নাই? ক্লিয়ার না কথা? ক্লিয়ার। এটা হলে যখন এই রকম মার্কেট শেয়ার হবে, দেন মার্কেট উইল বি কি স্টেডি। হ্যাঁ, স্টেডি মার্কেট স্যার। হ্যাঁ, রিমেইন আনচেঞ্জ স্যার, তখন বলা যাবে স্টেডি মার্কেট আনচেঞ্জ থাকবে। তখন হয় কোম্পানিকে নিউ স্ট্র্যাটেজি নিতে হবে, আদারওয়াইজ ওল্ড স্ট্র্যাটেজিতে ওই অবস্থায় থাকতে হবে। স্যার আজকে কি শেষ? হ্যাঁ, আজকে শেষ? বুঝি নাই। শেষ করে দিবেন স্যার? শেষ করে দিব, আপনি বলেন। দেন স্যার 10টা বাজতেছে স্যার। জি স্যার, আজকে শেষ করে দেন স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা তো মনে হয় নাই স্যার। অঙ্কই পারি না আমরা, অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে ভাই? আরে একজন হচ্ছে সিঙ্গাপুরে লোক পাঠাচ্ছে, একজন আরে দাঁড়ান আমি অ্যাটেন্ডেন্স ডিসকাউন্ট দিচ্ছে, এভাবে হয় না স্যার ক্লাস। সবাই লাইনে থাকেন। মোহাম্মদ সোহেল রানা আছেন? সোহেল রানা, মোখলেসুর রহমান, আব্দুল কাদির, ফরাদ আহমেদ, নাসির উদ্দিন,
মোহাম্মদ বিলাল হোসেন, হ্যাঁ জি নাই। বিলাল হোসেন আছেন নাকি নাই? বাঁধন আচার্যজি Yes, sir. Yes, sir. আছেন? জি স্যার। আলামিন, মোহাম্মদ আলামিন, রিয়াজ শিকদার, হ্যাঁ, সাজ্জাদুর রহমান, স্যার আছে। শাহ আলম, Yes, sir. আছি স্যার। আক্তারুল ইসলাম আছেন? আক্তারুল ইসলাম, ইয়েস না নো? আক্তার ভাই ছিল তো। বোরহানুজ্জামান, ইয়েস স্যার। আক্তার ছিল, আক্তার ছিল। স্যার বোরহানুজ্জামান আছেন? জি স্যার। রসুল হায়দার, ইয়েস স্যার। মোহাম্মদ মাজারুল করিম, মুস্তফা আল আমিন, জি স্যার আছে। আলামিন আসছি স্যার। হ্যাঁ মোস্তফা আলামিন আসছি স্যার। দিয়েছি। ফজল কৃষ্ণ ব্যানার্জি, এই সরি ব্যাপারী, জি স্যার আছি স্যার, ফজল আছি। শরীফুল না, প্রেজেন্ট স্যার। নাজমুল হাসান, ইয়েস স্যার। মুরাদ হোসেন, মুরাদ হোসেন আছেন? শাহ আলম, স্যার মুরাদ হোসেন আছে স্যার। হ্যাঁ দিয়েছি। শাহ আলম নয়ন, স্যার। শামসুদ্দিন আহমেদ, ইয়েস স্যার। জি স্যার। মোহাম্মদ হাবিবুল হাসান, ইয়েস স্যার। আমানুল্লাহ আমান, গৌতম চন্দ্র কর্মকার, তাইমুর হাসান, ইয়েস স্যার। সামিউল হক, ওয়াসিফ ইকবাল, ইয়েস স্যার। শামসুল আলম, আরাবিনুর ইয়াসমিন, স্যার ওয়াসিফ ইকবাল আছে স্যার। ওয়াসিফ ইকবাল দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, গৌতম চন্দ্র কর্মকার স্যার। স্যার আরাবিনুর ইয়াসমিন স্যার। স্যার গৌতম বলছি। আপনি যখন আসেন না দিয়েছে আপনাকে। স্যার আক্তারুল ইসলাম, আক্তারুল ইসলাম। এক মিনিট স্যার আক্তারুল ইসলাম। শামসুন নাহার, ইয়েস স্যার। আদিল মাহমুদ, ইয়েস স্যার। এবার বলেন কে কে আছেন? স্যার সাজ্জাদুর রহমান, স্যার আপনাকে দিয়ে দিয়েছি। আর কে আছেন? স্যার গৌতম চন্দ্র কর্মকার স্যার। হ্যাঁ দিয়ে দিয়েছি। জি স্যার। আক্তারুল ইসলাম দিয়েছি। আর কেউ আছেন? স্যার আক্তারুল ইসলাম দিয়েছি। আচ্ছা। আর কেউ বাদ দিয়েছেন? সাজ্জাদুর রহমান আছেন? স্যার বাঁধন আচার্যজি। হ্যাঁ বাঁধন আচার্যজি। কোথায় ছিলেন? রাখলাম তো বাদন। স্যার নেটের প্রবলেম ছিল। নেটের প্রবলেম? আচ্ছা ঠিক আছে। বাদন স্যার আমি গত ক্লাসে ছিলাম স্যার, কিন্তু আমার প্রেজেন্টটা স্যার আমি পরে দিতে পারিনি প্রবলেমের কারণে। আমি আমাকে ফোন দিয়েছিলাম তো পরে। আচ্ছা গত ক্লাসে কে ছিলেন? আমি গৌতম কর্মকার স্যার, আমি ছিলাম গত ক্লাসে, কিন্তু আমি বারবার আনমিউট করে মোবাইল ফোনে জয়েন করেছিলাম, তো প্রবলেম করছিল, এই কারণে স্যার আমি। গৌতম চন্দ্র কর্মকার গত ক্লাসে ছিলেন? শেষে 28 স্যার। আরে বুঝি না, গৌতম চন্দ্র কর্মকার আপনি কি গত ক্লাসে ছিলেন? জি স্যার। হ্যাঁ দিয়ে দিয়েছি। আর কোনো প্রবলেম আছে? স্যার বাঁধন আচার্যজি কি দিয়েছেন? বাঁধন আচার্যজি দিয়েছি। আদিল মাহমুদ স্যার। আদিল মাহমুদ তো দিলাম মনে হলো নাকি? গত ক্লাসে ছিলাম স্যার। আপনারা এত কনফিউজ দেখি। আদিল রোল কত আপনার? 44 স্যার। আদিল মাহমুদ আপনার সব ক্লাসে প্রেজেন্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ক্লোজ করে দিলাম। জি স্যার। আসসালামু আলাইকুম।